আজকে তো দিল্লি, উত্তরপ্রদেশ আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা একদিকে যোগী আদিত্যনাথ আর একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তাদের কথাবার্তা শুনে তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। একদম খুল্লাম খুল্লা হিন্দু মুসলমান। এতকাল বিরোধী পক্ষ মমতা ব্যানার্জিকে শুধু বলতো যে মুসলিম অ্যাপিজমেন্ট করে, ওই মুসলিমদের কথাই বলে, আল্লাহু আকবর বলে, এইসব বাজে বাজে কথাবার্তা বলতো। এইবার প্রথম দেখা গেল যে বিজেপি এখানে এসে সরাসরি একদম মুসলিমদের বিরুদ্ধে বলছে আর হিন্দুদের পক্ষে বলছে, হিন্দুদের বিভিন্নভাবে একদম নাম করে ডাইরেক্ট। এবং এখানে রামনবমীতে যা হয়েছে সত্যিই খারাপ হয়েছে, কিন্তু তাই বলে উল্টো লটকে তাদের পিটিয়ে দেবে এইরকম যে কথাবার্তা একদিকে প্রধানমন্ত্রী বলছেন আর একবার যোগী আদিত্যনাথ বলছেন, হচ্ছেটা কি বাংলাতে, হচ্ছেটা কি? আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের এডিটর, এবং আমার ইউটিউব মামাটি মানুষ এবং সুকুমার দেবনাথ, মাঝে মাঝে আসি, আপনাদের কাছ থেকে সাহায্য চাই। লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, আবার সমালোচনাও করবেন। যাই হোক, তবে একটা জিনিস পরিষ্কার, এখানে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে মুসলিমদের বিরুদ্ধে বলা যেত না, মুসলিমদের পক্ষে বলা যেত। বামেরা বলে এসছে, বুদ্ধবাবু বলতেন এই মুসলিম এলাকায় গিয়ে সাম্প্রদায়িকতা যারা করলে মাথা ভয় ভেঙে দেবো। আমরা সেসব মিটিং কভার করেছি। তার উদ্দেশ্যটা ছিল যে হিন্দুরা সাম্প্রদায়িকতা করবে, মুসলিমরা তোমরা মাথা ভেঙে দাও। ঘুরিয়ে কথাটা এরকম। তা এইরকম জায়গায় এই প্রথমে এসে কখনো হিন্দুদের কথা বলার কোনো দলই ছিল না। হিন্দুদের হয়ে কথা বলা যে কি মহা পাপ ছিল পশ্চিমবাংলায় বিগত 40 বছরে, কি প্রায় 50 বছর। হিন্দু শব্দ উচ্চারণ করলে সে সাম্প্রদায়িক, ধরেই নেওয়া হবে একদম সাম্প্রদায়িক। হিন্দুদের হয়ে কথা বলা তো দূরের কথা, হিন্দু শব্দটাই উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, সব মুসলিম মুসলিম মুসলিম। আর ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা মুসলিম, আসলে শেষে আমরা বলতাম যে এই রাজ্য হচ্ছে মুসলিম নিরপেক্ষ। ধর্মনিরপেক্ষরা বলে আসলে মুসলিম ধর্ম নিরপেক্ষ, হিন্দু ধর্মের কিছু করা চলবে না, তাহলে মাথা ভেঙে দেওয়া হবে। সেই যে ট্র্যাডিশান, সেই ট্র্যাডিশান এবার ভাঙতে শুরু করে দিয়েছে বিজেপি। কিন্তু এখানে রক্তের গন্ধ পেয়ে গেছে। মানে কথাটা খারাপ লাগছে, রক্তের গন্ধ বলতে এখানে বলা হচ্ছে যে তারা যে সিট আগে জিতেছিল সে সিট তারা উদ্ধার করতে পারবে এবং বেশিও হতে পারে, এই স্বাদটা তারা মানে এই সাড়াটা তারা পেয়ে গেছে। এখন আমরা 4 তারিখের আগে কিছু বলতে পারবো না। আমাদের কাছেও বহু রকম ধরনের কথা আসছে। তারা বলছে যে আর মামাটি মানুষ আর থাকলো না, মামাটি মানুষ ছেড়ে দাও, মামাটি মানুষ দিয়ে কিচ্ছু হবে না, মামাটি মানুষের কথা কেউ শুনলে না, মামাটি মানুষের কথা শুনলে মানুষ রেগে যাচ্ছে। কেন? লক্ষ্মী ভাণ্ডার, এত লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা মানুষ পাচ্ছে, হ্যাঁ, তারা ভুলে যাবে মমতাকে? বলে ওই 500 টাকার লক্ষ্মী ভাণ্ডারে আর কিচ্ছু হবে না, ওতে আর মন ভুলবে না। তোমাদের সন্দেশখালির রেখারা সব পাল্টে দিয়েছে। তো আজকে তো রেখার ওখানে দেখা গেল যে কাউন্টার হয়েছে, পাল্টা গোলমাল হয়েছে। মানে তৃণমূল সব জায়গায় কিন্তু কাউন্টার করার চেষ্টা করছে। তার মানেই হচ্ছে গোলমাল হচ্ছে, তার মানেই হচ্ছে যে বিজেপি কিন্তু একটা রেজিস্ট করছে। এটা কিন্তু পরিষ্কার হয়ে উঠছে। ঘুরিয়ে যদি ধরা হয়, ঘুরিয়ে কান ধরলে যে বিজেপি রেজিস্ট করছে, অর্থাৎ বাধা দেওয়ার মতো শক্তি এখন অনেক জায়গায় বিজেপির আছে। তারা প্রকাশ্যে যে তৃণমূলকে তেড়ে যাচ্ছে বা তাদের সঙ্গে অল্টারকেশান করছে, হট অল্টারকেশান হচ্ছে, হ্যাঁ, উত্তপ্ত বাক্য বিনিময় যাকে বলে হচ্ছে। দেখা গেল তো সজলকে নিয়ে আরও কতজনকে নিয়ে এরকম হচ্ছে আর কি। পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট সেটা খুব খুব উত্তপ্ত, খুব উত্তপ্ত।
এবং যত দিন আসছে মানে তৃতীয় যে ইয়েটা নির্বাচনটা হবে, আমার ধারণা তৃতীয় নির্বাচন পর্যন্ত খুব একটা বড় গোলমাল হবে না, কিন্তু চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই যে এই চারটে কিন্তু এই জায়গায় খুব সতর্ক না থাকলে, কমিশন সতর্ক না থাকলে, কেন্দ্রীয় বাহিনী সতর্ক না থাকলে কিন্তু খুব টেনশন, খুব বড় ধরনের ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। ফলে আমরা চাই আমরা সবাই সতর্ক থাকব, কোনোরূপ রক্তপাত না হয়, কোনোরূপভাবে হানাহানি না হয়। এর মধ্যে 2-3 জন মারা গেছেন বিভিন্নভাবে। এটা তো সত্যিকার আমাদের বদনাম, বহুত বদনাম যে এখানে নির্বাচন মানেই বিগত অর্ধ শতাব্দী ধরে নির্বাচন মানেই এখানে মানে প্রাণ ঝরবে, রক্ত ঝরবে, আগুন লাগবে, ঘর পুড়বে, দাঙ্গা লাগবে, এই এক অদ্ভুত অবস্থা। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা হবে, যাকে ইন্টিমিডেশন বলে, বিভিন্নভাবে। মানে সে যে কী অবস্থা। ভোট যেন এখানে একটাই কাজ, ভোট চলে গেলে আবার সব ঠান্ডা, কেন কাজ নেই, ভোটটাই কাজ। ভোটের সময় কিছু পয়সাও হাতে আসে ভোটের সময়, এই জন্য অনেকে এক্সাগ্রেশন দেখায়, মানে যতটুকু চটার তার থেকে একটু বেশি সে সক্রিয় সেটা দেখায়, এরকম অনেক রকম ঘটনা ঘটে। তবুও বলবো, খুব মাথা ঠান্ডা রেখে না চললে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বদনাম থেকেই যাবে। কি হবে রে ভাই, কেন্দ্রের হয় মোদি সরকার করবে, নাহলে কংগ্রেস করবে। আমাদের এখানকার তো আমরা কেউ করতে পারবো না, হয় মোদি করবে, না হলে কংগ্রেস করবে, জাতীয় দল করবে। ফলে আমাদের এখানে কি, আমরা তো কংগ্রেসের সঙ্গেও নেই, বিজেপির সঙ্গেও নেই। আমাদের এখানকার যে শাসক দল তৃণমূল তো দুই দলের কোনো কারোর সঙ্গে নেই, তারা তো নিরপেক্ষ। তাহলে এত হইচই মারপিট দাঙ্গা করে লাভটা কি? 2টো সিট কম হলো বা 2টো সিট বেশি হলো কী যায় আসে? এটা তো মুখ্যমন্ত্রীর ভোট নয়, আমাদের মুখ্যমন্ত্রী তো চলে যাচ্ছেন না। হ্যাঁ, একটা ভয়ের পরিবেশ বিরোধীরা তৈরি করার চেষ্টা করছে যে যদি বেশি সিট আমরা পাই, মমতা কম সিট পাই, তাহলে আমরা ওকে ফেলে দেবো, বলবো যে তোমার জনমত তোমার বিরুদ্ধে চলে গেছে, এবার বিদায় হও। এত সোজা না, আমাদের একটা নির্বাচিত সরকারকে এইভাবে ফেলে দেওয়া এত সোজা নয়। এখন কোর্ট অত্যন্ত কঠিন। সুপ্রিম কোর্ট মুম্বাই মামলা 1994-এর বোম্বাই মামলার পর একদম খুব মানে প্রায় জিরো অবস্থায় এনে ফেলেছে যে নির্বাচিত সরকারকে কোনো অবস্থাতেই ফেলা যাবে না, পরিষ্কার কথা। এই জায়গাটায় আমাদের কিছুটা আশা, না হলে ওয়েস্ট বেঙ্গলে অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে। আমি সুকুমার দেবনাথ নমস্কার জানিয়ে আরেকবার আমাদের একটু লাইকস দেবেন, আমাদের একটু সাবস্ক্রাইবার যাতে বাড়ে, বা আপনারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের বলবেন। আপনাদের সমর্থন পেয়ে যাতে আমরা আগামী দিনে এগোতে পারি। তবে আমরা বলছি, আমরা কিন্তু নিরপেক্ষ, আমরা কোনো দলের হয়ে প্রচার করছি না, করবো না, আমরা 2 দলের কথাই বলবো। ফলে আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন। নমস্কার।